এই ছোট ছোট, তোর কি আক্কেল বল দেখি? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে গেলি প্রদীপ ভাষাতে, তারপর কাকে না কাকে সাপে কেটেছে, তাই বলে মেয়েটাকে তুই আমার মাজারে পাঠিয়ে দিলি? পরের মেয়ে বলে কথা ছোট। এই তো খানিক আগে জব্বর এসে চিৎকার চেঁচামেচি করে গেল। তোর বেআক্কেলি কাণ্ডের জন্য আমরা কেন রে লোকের কথার তলায় থাকবো? হ্যাঁ, তাছাড়া হক কথা যদি বলতেই হয়, ও তো ঠিক যে মেয়েটা অনাথ নয়, তার বাপ মা আছে, মেয়ের ভালো মন্দ নিয়ে তাদের মাথা ব্যথাও আছে। দিদি, কিরণরে তো একা রাখি নাই, সোনাও তো সাথে আছে। বারবার বলতেছিল একবার দেখাই চলে আইবো, তাই। সোনা আবার নদীর ঘাটে গিয়েছিল নাকি? হ্যাঁ, সোনাও তো প্রদীপ ভাসানের লিগা। তোর অত বড় ছেলেটার সঙ্গে ওই ধিঙ্গি মেয়েটাকে রাতের অন্ধকারে চড়তে পাঠিয়ে দিয়ে চলে এসেছিস তো তুই? এ আপনি কি কন দিদি? সোনার কিরণ ভাই বোনের মতো, ছোট থেকে এক লগে বড় হয়েছে। চুপ কর নেকার ধাড়ি, যেন এক্ষুনি বিলেত থেকে খসে পড়লো। এখানকার নিয়ম কানুন যেন উনি কিছুই জানেন না। ভাই বোন আর ভাই বোনের মতন কি এক? ফুলকির মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এখানে তোমার কোনো কাজ আছে কি? না, আমার আবার কাম কিসের? আপনি হঠাৎ হঠাৎ এমন এক একখানা আইনের কথা পারেন, তাই তাজ্জব হইয়া শুনি। আমাদের বাড়ির ভেতরকার কথায় তোমাকে থাকতে কে বলেছে ফুলকির মা? আমি চাই না আমাদের বাড়ির ভেতরকার কোনো কথায় বাইরের কেউ থাক। চোখ গরম কইরেন না ধনবউ। উল্কির মা কারো চোখ গরমের ধার ধারে না। আর ধনকর্তার ডাকে আমি এই বাসায় আসছি। কই, উনি তো কোনোদিন বাইরের মাইসের লাখান দেখেন না। হ্যাঁ, এই বাসার আর কেউই দেখে না, শুধু এই আপনারা দুইজন ছাড়া। দেখলি 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 কত সাহস, আমায় ধাক্কা দিয়ে চলে গেল। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, বলছি এগুলোকে ছেড়ে বাদ দে, এগুলোকে একবারে ছেড়ে বাদ দে, নইলে তোর সংসারে শান্তি থাকবে না। কথা কথা সব ধনকর্তা দেখা। কেন, তোর কি এই সংসারে কোনো দাম নেই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আর কিছু কইবেন? তা না হলে কি তোর মুখ দেখার জন্য এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? কন। ছোট, জব্বর না হয় অনেক কথা শুনিয়ে গেছে, কিন্তু কাল থেকে ওই মেয়েকে নিয়ে যেন এ বাড়িতে বেশি বাড়াবাড়ি না করা। বাড়াবাড়ি কেন করুন দিদি? প্যাটের মাইয়ার মতো যারে দেখি, যে মা বইলা ডাকে, তার লিগা বাড়াবাড়ি করণের তো কিছু নাই। যতটুক করণের দরকার ততটুকুই করি। না করবে না। কাল থেকে ও মেয়ে বাড়িতে যখন তখন ডিঙি মেরে এলে বাড়ি পাঠিয়ে দেবে। কোন বাসায় পাঠামু পিসি? ওকে আর আলাদা বাসায় থাকে? আমাদের বাসার এক ধারেই তো। তুই যদি মনে করিস যে মুখে মুখে তর্ক করবি, তাহলে আমাকেও তো সোজা পায়ে না গিয়ে বাঁকা পায়ে যেতে হয়। ছোট, সোজা কথাটা কি বলতে চাইছি বুঝতে পারছিস না তুই? বুঝছি দিদি, কিন্তু কিরণ আমার কাছে আইলে তারে ফিরাইয়ে দেওয়ানের সাধ্য আমার নাই। তাছাড়া বাসার মালিক দাদা, তিনি থাকতে আমি তারে বাসায় পাঠাইয়ে দেওয়ানের কে? শুনলি কথাটা, শুনলি? তার মানে তোকে পরিষ্কার বলে দিল যে তোর কথা মানবে না। এ বাড়ির মালিক একমাত্র আমাদের জামাই, সে না বললে কোনো কথা শুনবো না। আপনি শুধাই সোজা কথারে ঘুরাইয়া পেঁচাইয়া বাঁকা করেন পিসিমা। আমি এই কথা কই নাই। ও, আমি সোজা কথাকে বাঁকা করি? আমি ঘোরপ্যাচ করি? ও জয়া, জয়া, একটু বুঝে সমঝে কথা বলিস ছোট, নিজের জায়গাটা বিস্মরণস না। ভাসুরকে হাত করে সবটা করে ফেলতে পারবি না। আমাদের এসব ছোটখাটো কথার মধ্যে ওই দেবটা তুল্য মানুষটাকে টাইনেন না দিদি, শুনতে ভাল লাগে। কিন্তু মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তুই স্বামী সম্পর্কে কি বলবি সেটা ও তোকে শিখিয়ে দেবে। আমি শিখানের কেউ না দিদি, আপনি পড়ালেখা জানা মানুষ, আমি তো দুনিয়ার মুখ্য। আপনার আমি কি শিখামো? তয় যারে ভগবানের লাখান দেখি, তার লাখান মনে মনে পূজা করি, তার সম্পর্কে ছোট কথা শুনতে খারাপ লাগে। হায় 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 হায়, আমি তো অবাক হয়ে যাই। মাঝে মাঝে ভাবি এই বাড়িটা তোর না অন্য কারোর। হ্যাঁ, বাড়ির লোক থেকে কাজের লোক অবধি তোর মুখের উপর ছড়ি ঘড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তোকে একবারে মানুষ বলে গ্রাহ্যই করে না। হ্যাঁ, ভেবো না, ভেবো না পিসি, ভেবো না।
বাড়িটা আসলে কার, এই সংসারটা আসলে কার, সেটা যদি কেউ এমনিতে না বোঝে তাহলে অমনিতে বুঝিয়ে দিতে হবে। তাছাড়া এরা সবাই তো এত সাহস পাচ্ছে ওই একটা লোকের থেকে, তোমাদের জামাই। না না রে না জয়া, আমি তোর এত হেনস্থা সহ্য করতে পারি না রে, আমি পারি না সহ্য করতে। জয়া জয়া, তুই একটু কঠিন হ, একটু শক্ত হ, বুঝলি, একটু শক্ত হ। শোন, জব্বরকে তাহলে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, দিয়ে আসি, গিয়ে বলি যে ওর মেয়ে মাজারে গেছে, মরা মানুষ বাঁচবে কিনা দেখতে, চিন্তা করার কিছু নেই, সঙ্গে সোনা আছে। আহারে, কি চিন্তা করছিল বলতো, সেই জন্যে না আমাদের বাড়ি ছুটে এসেছিল। জয়া, আমি তাহলে যাই। হ্যাঁ, আমি এই গেলুম আর এলুম। জব্বর, এই জব্বর, কি ব্যাপার পিসিমা, আপনি? ওই তোকে বলতে এলুম, ছোট বউ ফিরে এসেছে, বুঝলি তো, তুই চিন্তা করবি তাই তোকে বলছি। ছোট ভাবি ফিরছে তো আমার মাইয়া কই? আমার মাইয়া কি এখনো আপনাকে বাসায়? না না, ও একটু মাজার গেছে। মাজারে? এত রাইতে কেন? সে তো ছোট ভাবির লাগে নদীর ঘাটে। ওই দেখো তেতে উঠলো। আরে বাবা, পুরোটা আগে শুনবি তো। কোন ঘাটে একটা সাপে কাটা লাশ ভেসে এসেছে রে। ছোট বউকে বলেই ওরা বেরিয়েছে, কতক্ষণ আর বাড়ির বাইরে থাকবে বল, ফিরে আসবে। অবশ্য সোনা ওর সঙ্গে আছে। কামটা ছোট ভাবি ভালো করেন নাই পিসিমা। উনি যখন দায়িত্ব নিয়ে গেছিলেন, তার লগে ফিরিয়ে আনা উচিত ছিল। হ্যাঁ, তুই একবারে হক কথা বলেছিস। আসলে কি জানিস, ছেলে মানুষ তো বয়সের দোষ করে ফেলেছে। সেই জন্য তো বলছি একটু কড়া হাতে ধর, নইলে হাতের বাইরে চলে গেলে না আর নাগাল পাবি না। হ্যাঁ, মানে হাতের বাইরে যাওয়ার কথা কি কর? না আমি বলছি, এই দেখ, নিজের বাড়ির লোককে অগ্রাহ্য করে যেখানে খুশি যখন তখন চলে যাওয়া, এটা তো ঠিক না। আসলে ছেলে মানুষ তো করে ফেলছি। সোনার আর কি, সোনা আজ বাদে কাল ঢাকায় চলে যাবে পড়তে, যা কিছু রটবে তোর মেয়ের নামেই রটবে। তখন তুই মেয়ের বিয়ে দিতে পারবি না, বল ঠিক কি না? অবশ্য আমার এসব নিয়ে কথা বলার দরকার নেই। যাক, শোন, মেয়েটা রাতে এলে যেন বকাবকি করিস না, তোর আবার যা মেজাজ। যাকে বাবু, আমি এসব ব্যাপারে থাকতে চাই না, আমি যাই। হ্যাঁ, ফকির সাহেব কইলেন কাল সকালের মধ্যে মানুষটা নিশ্চয় চোখ মেলবেন, তার মানে বাইসাই চাইবেন কনসনা বাবু। তা হইতে পারে। তারপর কালিকে নিজে বাসা চলে যাবেন। কোন বাসার মানুষ যদি কইতে পারেন তাইলে নিশ্চয়ই তাই যাইবেন। হয়তো হয়তো অন্য দেশের মানুষ না সোনা বাবু, ভাসতে ভাসতে আমাকে ঘাটে আইয়া ভিড়ছে। হইতে পারে। সোনা বাবু, ক এখন কথা ভাবতেছিলাম। তুই তো সারাদিন নানা কথা ভাবস, এক লেখাপড়ার কথা ছাড়া। জান কমু না। কইস না, তাড়াতাড়ি হাঁট, অনেক রাত হয়েছে। কাল স্কুল আছে না? স্কুলে পড়া করছস? এখন না শুনলে পরেও কিন্তু কমু না কোনোদিন। লেখাপড়ার কথা কইলেই তুই অন্য কথায় চলে যাস। ক কি কথা শুনুম। ধরেন
আমাকে ঘাটে ভেলা ভিড় ছিল দেখা ফকির সাহেব বাঁচাইলেন। যদি আমাকে ঘাটে ভেলা না ভিড়তো, কপালে বাঁচন যার ঠেকায় কে? ধরেন যদি না ভিড়তো আমাকে ঘাটে, আর ভিড়লেও যদি আন্ধার রাতে ভিড়তো, তাহলে তো কেউ দেখতে পাইতো না। সে কথা ঠিক। তাইলে তো মইরাই যাইতো মানুষটা। মরে নাই যখন এসব কথা কইতেছস কেন? শোনো বাবু, আমার যদি এই ঘটনা হইতো, তার মানে না আমিও তো কতদিন বন্ধুগুলোকে খেলতে জঙ্গলে যাই, কতদিন গজার দেখছি, কেউটা দেখছি। আমারও যদি সাপে কাটতো, বাজে কথা না কইয়া তাড়াতাড়ি হাঁট। হয়তো হতে পারে। আয় আমার হাত ধইরা আয়। তাইলে আমারেও তো এইভাবে হাসিয়ে দিত। কোন শোনো বাবু, তোর লাগে বাজে কথা কওয়ানোর সময় নাই আমার। আমি মহিরা গেলে মায়ে খুব কাঁদতো, আম্মায় কাঁদতো। আপনি চক্ষুতে পানি হইতো না। আপনি তো কঠিন মানুষ, এখন অঙ্ক ভুল করলে যা মায়ের দেন। বেশ, আমি কঠিন মানুষ, তুই তো না। তাইলে আমি মইরা গেলে তুই তো কাইন্দা ভাসাইবি, হাত পা ছড়াইয়া কাঁদবি। ভালোই তো হইব, তখন আর কেউ অঙ্ক না পারলে লাঠির বাড়ি দিব না। কিরে, আল্লাহর কাছে একবার চাইয়া দেখতে পারোস, যাতে আল্লাহ আমারে তাড়াতাড়ি তার কাছে নিয়ে নেন। যান, আপনাকে কথাই কব না, কব না, কব না, কব না। জন্মের কিরা, আজ সকাল থেকে আপনি কতবার মনে কথা কইলেন কোন তো? ও, তুমি কইলে দোষ নাই, আমার বেলায় যত দোষ। তাহলে তুই ওইসব পচা পচা কথা কইছিলি কেন? আরে আমি তো তরে থামনের লিগা কইলাম। হ্যাঁ, এছাড়া তরে থামানোর অন্য কোন ওষুধ আমার জানা নাই। আমি তো সামান্য একখান তুচ্ছ কিরণ শোনা বাবু, আর আপনি তো কত বড় মানুষ। আপনি লেখাপড়ার কথা কত লোকের মুখে ফিরে, কত লোকে মানে, ভালোবাসে আপনি। সারা দুনিয়া খানি তো আপনি শোনা বাবু, আর আমার তো শুধাই আপনি। আমি না থাকলে আপনি দুনিয়া আঁধার হইব না শোনা বাবু। তাই আপনি না থাকলে আমার দুনিয়া খাঁচে পুরাই আন্ধার শোনা বাবু। আপনি বোঝেন না কেন? মাইয়া না তোমার নদীর ঘাটে গেছিল? শুনলা তো সব। মাঝরাতে বাসায় ফিরবো। মাইয়াটা আমার, মাইয়াটা আমার, আর আমি চুপচাপ মুখ বসে বসে থাকবো। হেল্লিগা জন্ম দিছি আমি। ভিডিও গাইস মাইটাই পালাম। একা তো যায় নাই, সোনা বাবুও তো আছে। এই আমি না, খবরদার করে দিতেছি। ওই সোনা বাবু আছে, সোনা বাবু আছে, দিন রাত্রি কানের সামনে আমার কবি না। কি করবো সোনা বাবু? আমগো কি করবো? সবকে বাতি দিব? ওই বয়সের পোলা লাগে তোর মাইয়ার তো মাখামাখি কিসের? হায় 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 হায়, এ কি কথা কও তুমি? জানি ওই পিসিমা আইয়া কান ভাঙানি দিল তো, শুনছি তো সবই, কান তো আছে। উনি হইলেন গিয়া মিছরি চুরি কাটতে কাটতে যান, উঠতে বইতে ছোট বাবিরে কথা শোনান।
ধন ভাবির লগে এক হইয়া ছোট ভাবিরে ঠাসেন, এখন আমার সংসারে আছেন আগুন লাগাইতে। আমি আর কারোর কোনো পরামর্শ শুনব না। আমি মাইয়ার বিয়া দেব। ওইটুকুন মাইয়ারে আমি কোনো মতে বিয়া দিব না। ধন কথা মাইয়ারে লেখাপড়া শেখাইতে চান, উনি খরচ চালান, মাইয়ারে আমি একটা পাস দে আমুই। এই তোর কথা হইব নাকি সব? মাইয়ার আমি একটা পাস দিয়া মই মাইয়া পাস করে কি করব? জজ হইব? হ হ হইব। দিনকাল এখন পাল্টাইতাছে, মায়ের আর মুখ্য থাকে না। ধন কথা কইছেন লেখাপড়া শিক্ষা, মাই আগে মানুষের মতো মানুষ হোক, তারপর তারপর তো ধন কথা কথায় কথায় আমি করাইতেছি। দাঁড়া, ধন কথা তোর আর তোর মাইয়ার কত বড় বাপ হইছে দেখুম আমি। যাও কই যাও এখন? আরে কইব তুমি নাকি আমি কই যাই? হায় আল্লাহ, মায়ের কপালে আর জানি কি আছে, আব্বায়ও ফিরতাছে না, কি যে করি এখন। মাইয়া মাইনসের কিন্তু এত রাগ ভালো না, কয়া দিলাম। একখান কথা বোঝ, তুই যদি শ্বশুর বাড়ি যাইয়াও তোর এই রাগের অভ্যাস না বদলাস, তাইলে তোর জামাই কিন্তু তোর 2 বেলা পিটি দিব। শুধু জামাই নাকি, শ্বশুর শাশুড়ি, তারপরে ননদা কি কয়, সবাই মিলা। আগে আগে গেলে কিন্তু বিপদ আছে কইলাম। এই সময় মানে এই আন্ধার রাইতে ব্রহ্মদত্তীরা কিন্তু হাওয়া খাইতে বাইর হয়। আর তোর মতো রাগী মায়া লোক দেখলেই ঘাড় মটকায় দেয়। আপনার থেকে ব্রহ্মদত্তি ভালো। ওই তুই কি ভাবলি তোরে কইলাম দেখা সত্য সত্য মরুম? তোর স্বাদীর ভোজ না খাইয়া মরুমি না? কয়দিন ইচ্ছা ফাঁকি দিছস? কাল বই লইয়া পড়তে আইবি কয়া দিলাম। পড়ুম না আপনার কাছে, কইছি না আপনি লগে কোনোদিন কথা কমু না। আচ্ছা, আজ রাত হয়ে গেছে, আজ বাসায় চল। কাল থেকে আমার লগে কথা বন্ধ। আয় লক্ষ্মী মাইয়া, এক ছেলে লক্ষ্মী। আয় আয় আয়।